আমাদের অনেকেরই ধারণা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটার মধ্যে আংশিক গলদ আছে। 1907 সালে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই উৎসবের প্রচলন করেছিলেন এবং তখন তার নাম ছিল ঋতু উৎসব। এবং পরবর্তীকালে 1923 সালে এই উৎসবের প্রচলন করেন শান্তিনিকেতন বাসীরা এবং সেটি হয়েছিল ফাল্গুনী পূর্ণিমাতে। এবং রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এই ফাল্গুনী পূর্ণিমাতে বসন্তকালের সূচনা, কারণ সেই সময় শান্তিনিকেতনে পলাশ আর শিমুল চারিদিককে রাঙিয়ে দিত লালে হলুদে কমলায়, এবং সেই থেকে এই উৎসবের নাম হয় বসন্ত উৎসব। বর্তমানে আজকে দোল পূর্ণিমা, বিশেষ এই দিন, এই দোল পূর্ণিমা দিনেই এই বসন্ত উৎসবের প্রচলন হয়। ফলে বসন্ত উৎসব এবং দোল মিলেমিশে একাকার হয়ে আজকে আন্তর্জাতিক একটি উৎসবে পরিণত হয়েছে। আরেকটি বিশেষ কথা, রবীন্দ্রনাথ ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না, তিনি প্রকৃতিতে বিশ্বাসী ছিলেন। তাই দোল নাম দিলে হয়তো এখানে ধর্মীয় অনুষঙ্গ চলে আসতো, তাই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে রং মিলিয়ে এর নাম দিলেন বসন্ত উৎসব, যেটি আজকে বাঙালির সেরা উৎসব হয়ে দাঁড়িয়েছে।